হ্যাঁ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন। আজকে আমরা শিখবো ডু, ডাজ এবং ডিড কে ব্যবহার করে আমরা কিভাবে খুব সহজে ইংলিশে বাক্য তৈরি করতে পারি, অর্থাৎ আমরা কিভাবে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারি। দেখো, ডু, ডাজ এবং ডিড, এই ডু এবং ডাজ সাধারণত আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, আর ডিড পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমি যদি বলি যে ডু এবং ডাজ ব্যাপারটা, যে কোথায় ডু হবে কোথায় ডাজ হবে, যদিও বা দুটোই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু ডু এবং ডাজের আলাদা ব্যবহার রয়েছে। আমরা ডাজ কোথায় দেবো বা ডু কোথায় দেবো? আমরা ডাজ সেখানে দেব আমরা যখন দেখব সাবজেক্টটা, আমরা যখন দেখবো আমাদের সাবজেক্টটা থার্ড পারসন হবে এবং সিঙ্গুলার হবে। আমরা যখন দেখব যে আমাদের সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে, আমরা শুধুমাত্র তখনই ডাজ ইউজ করব। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা ডাজ সেখানে দেবো যখন দেখবো আমাদের সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে, আমরা শুধুমাত্র সেখানে ডাজ দেবো, আর বাকি সব ক্ষেত্রে আমরা ডু ইউজ করবো। আমরা বাকি সব ক্ষেত্রে ডু ইউজ করবো। সাবজেক্ট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হবে, আমরা সেই ক্ষেত্রে ডাজ ইউজ করবো, আর বাকি সব ক্ষেত্রে আমরা ডু ইউজ করবো। এমন দেখো, আমি একটা বাক্য লিখছি, ডু ইউ গো, মানে তুমি কি যাও, তো ডু ইউ গো। তাহলে এখানে দেখো ইউটা কিন্তু একটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, ইউ একটা সেকেন্ড পারসন, দ্যাটস ওয়াই আমি এখানে কিন্তু ডাজ না দিয়ে ডু ইউজ করেছি। এরপর 2 নম্বর দেখো, ডাজ হি গো, সে কি যায়, ডাজ হি গো। তাহলে হি কিন্তু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় আমি এখানে ডাজ দিয়েছি। তাহলে ডাজ হি গো, এখানে যদি আমি সি দিতাম বা কোনো ব্যক্তির নাম দিতাম, সিঙ্গুলার অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা সেখানে ডাজ ইউজ করবো। আর যদি সেটা ফার্স্ট পারসন হতে পারে বা সেকেন্ড পারসন হতে পারে, অথবা যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, আমরা সেক্ষেত্রে ডু ইউজ করবো। মোট কথা, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ, বাকি সব ক্ষেত্রে আমরা ডু ইউজ করবো। এরপর ডিটেল যে ব্যাপারটা, এটা আমাদের পাস্ট ইনডিফিনিট, আমাদের সব ক্ষেত্রে আমাদের সেটা হতে পারে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ডাজন্ট ম্যাটার, আমাদের সব ক্ষেত্রে আমাদের ডিড ইউজ করতে হবে। যেমন দেখো, ডিড আই গো মানে হচ্ছে আমি কি গিয়েছিলাম, ডিড আই গো মানে হচ্ছে আমি কি গিয়েছিলাম, ডিড আই গো আমি কি গিয়েছিলাম। ডিড হি গো, এখানে কিন্তু আমি আই, এরপরও কিন্তু ডিড হয়েছে, এখানে কিন্তু হি হওয়ার পরেও কিন্তু এখানে ডিড হয়েছে। দেখো ব্যাপারটা, তাহলে এখানে হি, এখানে আই, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, বাট এখানে কোনো ম্যাটার না। আমাদের পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যেহেতু আমাদের পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যেহেতু আমাদের একটা মাত্র অক্সিলারি ভার্ব ডিড, সো এটা আমাদের প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে ইউজ হবে। সেটা হতে পারে ফার্স্ট পারসন, হতে পারে সেকেন্ড পারসন বা থার্ড পারসন, ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ডু এবং ডাজের ব্যাপারটা, এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তার মধ্যে আবার ডাজটা কোথায় হয়, যখন আমরা দেখবো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, আমরা সেই ক্ষেত্রে ডাজ ইউজ করবো, আর আমরা বাকি সব ক্ষেত্রে ডু ইউজ করবো। আর পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা সব জায়গাতেই ডিড ইউজ করবো। ক্লিয়ার? সো আশা করতেছি তোমাদের আজকের এই যে ভিডিওটার মাধ্যমে ডু, ডাজ এবং ডিড দিয়ে কোশ্চেন করার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। সো ফ্রেন্ডস, নাও আই উইল কাম ব্যাক উইথ এ নিউ ভিডিও, দেন স্টিল ওয়ে অ্যান্ড স্টে উইথ হ্যাপিনেস। হ্যাভ এ গুড ডে। আল্লাহ হাফেজ।